আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই পৃথিবীটা একটা মানুষকে লালসা এতখানি, যেহেতু আল্লাহ তাআলা আমাদের নিজস্ব জ্ঞান, নিজস্ব বুদ্ধি দান করেছেন, যেটা অন্য প্রাণী বা অন্য কোনো জীবকে এত জ্ঞান বা এত ক্ষমতা কাউকে দেওয়া হয়নি যতটুকু আমাদের আল্লাহ তাআলা আমাদের মানুষ জাতিকে, আমাদের মানুষকে দিয়েছেন। তো এই মানুষের চাওয়া এবং মানুষের চাহিদা, কোনো মুফাসসিরগণ বলছেন যে, বা আমরা অহরহ শুনতে পাই বিভিন্ন রকম জালসা বা ওয়াজ মাহফিলে, যে মানুষের চাহিদা এত এত যে এই পৃথিবী, একটা পৃথিবী তাকে দেওয়া হয়, তো আর একটা পৃথিবী নেওয়ার সে আকাঙ্ক্ষা রাখবে। এরকম মানুষের চাহিদা, এরকম মানুষের আকাঙ্ক্ষা হয় যে মানুষ সামান্য জিনিস নিয়েও সন্তুষ্ট থাকতে পারে না, বা যতটুকু তার প্রয়োজন তার থেকেও বেশি এভাবে মানুষের যে চাহিদা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা বাড়তেই থাকে, সেটা কমে না, সেটা ধীরে ধীরে বাড়তেই থাকে। যতক্ষণ না আপনি যতটুকু আপনার আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট যদি না হন, যে আপনার যদি আরও চাওয়ার বা আরও পাওয়ার যদি ইচ্ছা জাগে, তাহলে আপনার ভেবে নেবেন যে আপনি এই দুনিয়ার সম্পদে আপনার মোহ মহব্বত বসে আছে। আপনার এই দুনিয়ার জীবনে এবং এই দুনিয়ার জিনিসপত্রে বা এই দুনিয়ার মাল ধনে আপনার মোহ, আপনার মায়া বসে আছে। আর আপনি যতক্ষণ না এই দুনিয়ার মোহ মায়াকে ত্যাগ করতে পারছেন, যতক্ষণ না আপনি এই দুনিয়ার যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে নিজের ইচ্ছা এবং চাহিদাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সঁপে দিতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত, ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর কাছে জান্নাতে লাভ করা বা মুমিন বান্দাদের মতো ব্যবহার বা চরিত্র হওয়া কখনো সম্ভব নয়। আপনাকে এই দুনিয়ার মহব্বত ত্যাগ করে আপনাকে কি করতে হবে? আল্লাহকে রাজি করার জন্য কাজ করতে হবে, যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন এবং তার সাহাবাগণ করে গেছেন। সেইভাবে আমাদের কর্ম করতে হবে। কেননা আমরা ইতিহাসের পাতায় বা আমরা হাদিসে দেখছি, শুনছি, যারা পড়ি তারাও জানি যে তারা সাহাবায়ে আমরা কীভাবে ইসলামের খাতিরে, ইসলামের জন্য, ইসলামের বিস্তারের জন্য, ইসলামের দাওয়াতি কাজের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য নিজের সম্পদ সব কিছু বিলিয়ে দিতেন। বিশেষ করে আমরা আবু বকর, ওসমান গনি এবং ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলবো, যে তাদের কাছে যা থাকতো, তারা ইসলামের জন্য দেওয়ার জন্য একে অপরের প্রতিযোগিতা করত, ধন সম্পদ দেওয়ার জন্য, মালামাল দেওয়ার জন্য, অর্থ দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। এইভাবে তাদের ঈমান তারা ধরে রেখেছিল। এইভাবে তারা আল্লাহ আল্লাহকে রাজি করার জন্য এবং ইসলামের জন্য তারা নিজের সব কিছু বিলিয়ে দিত। তা আমরা সেই মতো কতজন আছি, বা সেই মতো কতজন নিজের অর্থের জাকাত আমরা বের করছি? আমরা বের করি না। আমাদের যতটুকু আমাদের নির্দেশ আছে আমরা ততটুকু তো দিই না। ততটুকু আমাদের পকেট থেকে বেরোয় না, আমাদের ধনমাল থেকে কি যতটুকু আমাদের বেঁধে দেওয়া আছে, হ্যাঁ, এত টাকা অর্থ হলে বা এত সম্পদ হলে এইভাবে তোমাকে জাকাত বের করতে হবে। তো আমরা এগুলোর শরীয়তের বিধিবিধান আমরা তোয়াক্কা করি না, আমরা মানি না। কেননা আমরা এই পৃথিবীর মায়া মহব্বতে জড়িয়ে আছি, এই ধন সম্পদকে আঁকড়ে ধরে আছি। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবী একটা কতগুলো যদি মশার ডানা আপনি এক জায়গায় জমায়েত করেন, তারপরে যদি এর মূল্য কারো কাছে চান, তো কেউ কি মূল্য দেবে? কেউ দেবে না।
এমনকি আল্লাহর কাছেও এই যে ডানা আছে, এই যে মশার ডানার মতো এই পৃথিবী, তো আমরা এই পৃথিবীকে এবং এই পৃথিবীর ধন সম্পদকে আমরা কত মাইনে দিই বা কত গুরুত্ব দিই, যেখানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু, তিনি এই পৃথিবীকে গুরুত্ব দিচ্ছেন না, তিনি এই পৃথিবীকে মূল্য দিচ্ছেন না। তো আমরা এই পৃথিবীর মূল্য গুরুত্ব কত দিয়ে বসে আছি, আমাদের ইমান আমাদের আমলটাকে কোথায় নিয়ে গেছি আমরা একবার ভাবি না, একবারও বুঝি না। আমাদের যে সম্পদ যে অর্থ আছে সেখান থেকে যে আমাদের কিছু গরিবদের জন্য দিতে হবে বা জাকাত বের করে আমাদের যারা অভাবগ্রস্ত মানুষ তাদের পাশে দাঁড়াতে হবে, সেগুলো আমরা আজ ভুলে গেছি। আমরা বহু দূর চলে গেছি সেগুলো থেকে। আমরা যা আল্লাহ আমাদের দেই জমিন থেকে, আমাদের ব্যবসা বিজনেস করে যা আমরা উপার্জন করি, সেগুলো আমরা নিজের সিন্ধুকে বা আলমারিতে ভরে রাখি, এবং যেগুলো ফসল ফলাদি আমরা উৎপন্ন করি সেগুলো আমরা বেচে বা খাই, কিন্তু আমরা একজন গরিব মিসকিনকে দিই না, একজন অভাবী মানুষকে দিই না। এরকম আমাদের চরিত্র, এরকম আমাদের ব্যবহার হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ তালা আমাদের সমস্ত সম্পদ দিয়েছেন, আল্লাহ তালাই দিয়েছেন। যদি চান তিনি আবার কি করবেন, সেগুলো ফিরিয়ে নেবেন। এবং আমাদের কি করতে হবে, এবং আমাদের আল্লাহ তালার দেওয়া বিধান অনুযায়ী কি করতে হবে, আমাদের অসুর বা জাকাত আদায় করতে হবে বা বের করতে হবে। তাহলেই আমাদের সম্পদের হালাল, সম্পদটা হালাল এবং সেটা বৈধ হবে, না তো সেটা অবৈধ হয়ে যাবে। যদি আপনি সেখান থেকে যতটুকু পরিমাণ বের করার আদেশ আছে ততটুকু পরিমাণ যদি আপনি বের না করেন, তাহলে আর আপনার এবাদতও আপনার কবুল হবে না। এটা কথা মাথায় রাখবেন। আর আমি যদি ভুল বলি, আমার যদি ভুল ধরতে পারেন আপনারা, তাহলে আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন আপনাদের ইমামদের বা আপনাদের এলাকার যারা আলেমে দিন আছেন তাদেরকে, যে আমার এই সম্পদ আছে, আমার এই ধন দৌলত আছে, এখান থেকে আমার কতটুকু জাকাত বের হবে কি হবে না, একবার নিজেকে প্রশ্ন করুন। আর একবার জানেন, এই সামান্যতম বিষয়গুলো আমরা ভুলে যাচ্ছি, সামান্যতম এই কাজগুলো আমরা করি না, এই আমলগুলো আমরা করি না। কিন্তু একদিন দেখবেন এই আমলগুলো হতে পারে আপনার এই আমলগুলোর জন্য, এই কাজগুলোর জন্য আপনার জান্নাত আটকে যায় আপনার কাছে। আপনার জান্নাত আর যাওয়া হবে না যদি আপনি এগুলোতে আটকে যান। তাহলে তো ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার। নচেত আমাদেরও অবস্থা ইতিপূর্বে যে কমের হয়েছিল, যে কমগুলো নাফরমান করেছিল, আল্লাহর দিনের সাথে আল্লাহর হুকুমকে অমান্য করেছিল, তো যেভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদেরকে সমূলে বিনাশ করে দেওয়া হয়েছিল, তো সেইভাবে আল্লাহ আমাদেরও করতে পারেন, এটা কথা মাথায় রাখবেন। আর আমরা এই কোরআনের মধ্যেও বিভিন্ন জায়গায় এরকম ধমক, এরকম আল্লাহ তালার আদেশ আমরা দেখতে পাই, যে তোমরা কেন ভেবেচিন্তে দেখো না যে তোমাদের পূর্ববর্তীদের কি অবস্থা করা হয়েছিল, তা আমাদেরও সেরকম অবস্থা হবে না, এটা আমরা কি বলতে পারবো? না না না, বলতে পারবো না, কখনোই না। আল্লাহ যখন চান তখনই আল্লাহ করে দেন, আল্লাহকে কেউ বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহ তালা স্বয়ং বলছেন, আল্লাহ যখন চাইছেন, যেটা চাইছেন সেটাই করবেন। আল্লাহ আল্লাহ আমাদের বোঝার এবং সঠিক আমল করার আল্লাহ তৌফিক দিক। সকলে বলুন আমিন। তো যাই হোক, আলোচনা হচ্ছিল সূরা তাকাবুন। এর অর্থ হচ্ছে মোহ অপসরণ, যে আমরা এতক্ষণ আলোচনা করলাম একটু আগে, যে আমাদের এই দুনিয়ার মধ্যে মায়া মহব্বত ত্যাগ করে নিজের ইচ্ছাটাকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে। এই মন, এই চাহিদা সব কিছু কন্ট্রোল করতে হবে, এবং আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে কাজ করতে হবে। আমাদের এই দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে বা মায়া মহব্বত ছেড়ে, তাহলে আমরা মুমিন বান্দাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারবো। নচেত আমাদের অবস্থা জাহান্নামীদের মতো হবে। তোর তারপরে শুরু করা যাক ইতিপূর্বে 1 থেকে 9 নম্বর আয়াত, এই সূরার আয়াত
আত্তাকাবুন এই সূরার আয়াত 1 থেকে 9 নম্বর আলোচনা হয়ে গিয়েছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমার চ্যানেলে কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি তার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, আপনাদের খুঁজতে এবং দেখতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো 10 নম্বর আয়াতে কি বলছেন দেখা যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা ওয়া বিসাল মাসির। কিন্তু যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী, তথায় তারা স্থায়ী হবে, আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। এবং যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করে, যারা আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া এই যে কোরআন, এই যে কোরআনের জ্ঞান যাদের মধ্যে নেই, বা যারা এই শুনেও যারা অমান্য করলো, যা শুনেও যারা অবহেলা করলো, এই আয়াতগুলো পড়েও যারা নিজের কর্তব্য, নিজের দায়িত্ব বুঝতে পারলো না, এই পৃথিবীর মধ্যে কি, তো তারা অবস্থা কি হবে তাদের, তা আল্লাহ তাআলা বলছেন তারাই জাহান্নামের অধিবাসী এবং সেখানেই তারা থাকবে। এবং এই জায়গাটা কতই না আল্লাহ বলছে নিকৃষ্ট, এর থেকে আর নিকৃষ্ট, এর থেকে আর জঘন্যতম জায়গা কোনো মানুষের হতে পারে না, যদি তারা নিজের আমলটাকে ঠিক না করে এই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে না পারে। তো এর চেয়ে কত নিকৃষ্ট প্রত্যাবস্থল, যে তাই তার নিকৃষ্টতম কোনো প্রত্যাবর্তন স্থল, কোনো ফিরে যাওয়ার জায়গা বা কোনো বাসস্থান হতে পারে না। আল্লাহ স্বয়ং বলছেন যে কত মন্দ ওই প্রত্যাবর্তন স্থল, যে কতই মন্দ না হয় প্রত্যাবর্তন স্থল, ফিরে যাওয়ার জায়গা সেই জাহান্নামের মধ্যে। এরপরে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আশাবা ফিম আশাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহি ওয়া মাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। বলছে আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। আল্লাহ যেটা চান সেটা আল্লাহ করেন, এবং আল্লাহ ছাড়া, এবং আল্লাহ যে আমাদের এই যে বিপদ আপদ আসছে, আমাদের অসুখ বিসুখ, আমাদের আমাদের থেকে কেউ চলে যাচ্ছে বা আমাদের নিজস্ব কেউ হারিয়ে যাচ্ছে না আমাদের, বা মরে যাচ্ছে, তো যা আমাদের বিপদ আসছে সব আল্লাহর তরফ থেকে আসছে। যেহেতু এই জীবনটা পরীক্ষার জীবন, তা আল্লাহ তাআলা আমাদের বিভিন্নভাবে আমাদের পরীক্ষা করে দেখেন। তো এটা সব কিছু আল্লাহর তরফ থেকে আসছে। যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎ পথে পরিচালিত করেন। আর যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, যে এক আল্লাহকে বিশ্বাস করবে এবং তার কাছে সব কিছু চাওয়া পাওয়া থাকবে, তার অন্তরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করবেন। সেই সৎ পথে পরিচালিত হবে যার ঈমানটা আল্লাহর প্রতি থাকবে। আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ, আল্লাহ সব কিছু বিষয় জানেন, বুঝেন। মানুষের কোনটা ভালো এবং কোনটা তার ক্ষেত্রে মন্দ, সব কিছুই আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। অর্থাৎ প্রত্যেক বিপদই আল্লাহ কর্তৃক নির্ধারিত হয় এবং তারই ইচ্ছাতেই সংগঠিত হয়। কেউ কেউ বলেছেন এই আয়াত অবতীর্ণের কারণ হলো কাফেরদের এই উক্তি, যদি মুসলমানেরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতো তাহলে দুনিয়াতে কোনো বালা মুসিবত তাদের উপর আসতো না। এখানে তাফসীরগণ বলছেন যে যদি মুসলমানরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতো, যে আমরা যখন যেটাতে নেই, আমরা মুসলমানেরা সত্যের উপর, হকের উপর, এই বিধানের উপর আমরা প্রতিষ্ঠিত নয়, তার জন্য আমাদের এই পৃথিবীতে এই অবস্থা, তাহলে দুনিয়াতে কোনো বালা মুসিবত তাদের উপর আসতো না। তাফসীরগণ বলছেন অবশ্যই আল্লাহর বিধান অনুযায়ী আমরা যদি চলি, সেই অনুযায়ী আমরা যে কাজ করি, তাহলে অবশ্যই আমাদের আল্লাহ বিশ্ব শাসন আবার আমাদের হাতে দেবেন। যেহেতু আমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, তার জন্য আমাদের মুসলমানের এই পরিণতি। তাহলে দুনিয়ার কোনো তাহলে অর্থাৎ যে জেনে নেই যে তার উপর যে বিপদ এসেছে তা আল্লাহর ইচ্ছা এবং তার নির্দেশে এসেছে, ফলে সে ধৈর্য ধরে এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্যের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন তার অন্তরে দৃঢ় প্রত্যয় সৃষ্টি করে দেন।
ফলে জেনে যায় যে তার উপর যে বিপদ আসার আছে তা টলতে পারে না, এবং যা তার উপর আসার নয় তা আসতে পারে না। তা আল্লাহর ইচ্ছাতেই যে কোনো বিপদ আসে। তিনি চাইলে বিপদ থেকে মুক্তি দেন বা বিপদের মধ্যেও রাখেন, যাতে করে বান্দা কি হয়, যাতে করে বান্দা তার ভালো মন্দটা বিচার করতে পারে। আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে যে হ্যাঁ, আমার আল্লাহ এই সব কিছু দিয়েছেন এবং আল্লাহই সব কিছু উঠিয়ে নেবেন বা আল্লাহর আমার বিপদ দূর করবেন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, বা তারাই সৎ পথে আছে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বা বিশ্বাস করে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করে নেবেন এবং ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।